বাচ্চাদের পরীক্ষা থাকলে মায়েদের যেন একটা আলাদা টেনশন, শুধু মা কেন বাবাদেরও টেনশন থাকে, কিন্তু মায়েদের একটু বেশি থাকে। যাই হোক, দেখো 22শে ফেব্রুয়ারি ছিল জিকুবাবুর বেল্ট এক্সাম পরীক্ষা ক্যারাটের। তো সেখানেই যাব, তাই জন্যই এত সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিচ্ছি। আর কাজ বলতে মানে রান্নাটাও সবসময় তো বাইরে খাওয়া ঠিক না, ওই জন্য ভাবলাম বাড়ির থেকে একটু টিফিনটা করে নিয়ে যাই, তাহলে আর সমস্যা হবে না। আর মামামও আছে, খাওয়াতে হবে দুপুরবেলা। তো ওই জন্য দেখো সমস্ত কাজ কমপ্লিট করে নিজেরাও খাওয়া দাওয়া সেরে গুছিয়ে কিন্তু বার হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম ট্রেনেই যাব, কিন্তু তারপর মামামের বাবা বললো না চলো, বাড়িতেই যখন আছি তাহলে চলো সবাই গাড়ি করেই যাই। তো ওই জন্য, আর প্রত্যেকবার না জানো তো ওদের রবীন্দ্রভবনেই হয়, তো এবার হয়েছিল টাউন হলে। আর রবীন্দ্রভবনের জায়গাটা একটু বেশি বড়, টাউন হলটা তো অতটা বড় না। তো আর যেহেতু ছাত্রছাত্রী মানে স্টুডেন্ট অনেকটাই বেশি, তো সেই জন্য কিন্তু 3বারে পরীক্ষা হয়েছিল, মানে এক একজনের এক এক রকম সময় দিয়েছিল স্যার। তো জিকুবাবুর ছিল 11:30 থেকে টাইম, তো আমরা যথারীতি টাইমের মধ্যেই পৌঁছে গেছি। তো আর খেলাটা শুরু হয়েছিল 11:40 থেকে এরকম। তো দেখো সবাই বসে পড়েছে, আগে এক ব্যাচ খেলা হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচের খেলা হচ্ছে, এরপর থার্ড ব্যাচ হবে। তো যাদের যেরকম মানে টাইম সেরকমভাবেই গেছে তারা। দেখতেই পাচ্ছ প্রচুর স্টুডেন্ট। প্রথমে কিন্তু ট্রেনিং করালো, তারপরে কিন্তু কাতা করাবে, দেন তারপরে বেল দেবে, এরকমভাবে এক একজনদের ব্যাচ ছেড়ে আবার একটা নতুন ব্যাচ করবে। প্রচুর খাটাখাটনি হয়েছিল স্যার ম্যামদের। তো যাই হোক, দেখো এখানে আমি আর মাম্মা বসে আছি, সব গার্জেনরাই, যেহেতু ভেতরে বাচ্চারা করছিল সেই জন্য মানে সাইডে সবাই বসেছিল। আর রবীন্দ্রভবনে হলে জায়গাটা অনেকটা বড়, তো সুবিধা হয় সবার। তো যাই হোক, এখানেও কোনো অসুবিধা হয়নি, ভালোভাবে সুস্থভাবে বেল এক্সাম সম্পূর্ণ হয়েছে। তো দেখো যথারীতি এবার বেল্ট দেওয়া হবে। তো এবার জিকুবাবু বেল নিতে যাচ্ছে, আর এক একজনদের যে বেল্টে এক্সাম দিয়েছিল সে বেল্টটাই আর কি নেবে। জিকুবাবু যেহেতু অরেঞ্জ বেল্টে এক্সাম দিয়েছিল, তাই জন্য এবার অরেঞ্জ বেল্ট হবে, আগে ছিল গ্রিন। তো যাই হোক, ওখান দিয়ে বেল্ট নিয়েছে এবং তার সাথে কিন্তু টিফিনটাও দিয়েছে ওরা। তো অন্যবার অনেক কিছু মানে বিরিয়ানি বা রাইস ফাইস, এবার কিন্তু শুকনো টিফিন করেছিল, বেশ ভালোই লেগেছিল। আর টিফিনটা পেয়ে কিন্তু মাম্মামের খুব আনন্দ হচ্ছিল। আবার তার মধ্যে দেখো টিফিন নিতে গিয়ে পড়ে যাচ্ছিল, ম্যাম আবার ধরেছে আর কি, না হলে পড়েই যেত। যাই হোক, দেখো টিফিনটা দেখে মাম্মামের সে কী আনন্দ। ওখান থেকে টিফিন খেয়ে বিরিয়ানিগুলো খেয়ে তারপরে কিন্তু সামনে বাজার কলকাতা, তাই ওখানেই যাব। চলো ফিরে আসছি নেক্সট ব্লগ।